দিদি মন খারাপ করে বসে আছে। মন খারাপের কারণটা শোনো। কি গো, কি হয়েছে তোমার? এবারও কাপ পেলে না? কি কাপ? কাপ পাও এই জন্য মনে দুঃখ করার কি আছে? দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। এ নাও কাপ। মেকআপের কথা বলেছি? ভালো তো কাপটাই, তুমি তো বললে কাপ পাওনি। মেকআপের কথা বলি। তাহলে কি কাপের কথা? আরসিবি কাপ পেল না তাই বলছি। ও আরসিবি কাপ পেলো না, ও আর পাবে না। ও এসআর কাপ নামতে নামতে করতে করতে 20 বছর হয়ে যাবে, আর পাবে না। কোহলির ক্যাচটা তো ছেড়ে দিতে পারতো, বলো কেন ধরলো অত সুন্দর করে? ওদের মনে কি একটু মায়া দয়া নেই? বেকার একটা ক্যাচ না ধরলে ওদের কি হতো? একটা ক্যাচ ছেড়ে দিতে পারতো না, তাহলে তো ঝামেলাই থাকতো না। ও আচ্ছা, ও ক্যাচ ছেড়ে দেবে, কোহলি ওদের কাপ জেতে না, ক্যাচ ছেড়ে দেবে। তো ওদের খেলতে আসারই কি দরকার ছিল? সবাই বলতে এমনি কাপ নিয়ে যাক। হ্যাঁ, দুঃখ লাগে না? ওদের মনে মায়া দয়া নেই কিছু যে ছেড়ে দিল? একটুখানি ছেড়ে দিতে পারতো মানুষ। ও তুমি তাহলে ওদেরকে ফোন করে বলতে পারতে না, বলো আমি কাতারের ইনফ্লুয়েন্সার, তুমি কিন্তু ক্যাচগুলো ধরো না ওদের, বলতে পারতে না তুমি? তোমার কথা শুনতো তাহলে? হ্যাঁ, কোহলির কথা শুনলো না? কোহলিকে ছাড়া আরে কোহলি বলেছিল যে আমার ক্যাচ ধরতে না, কানে কানে গিয়ে বলেছিল। ডোন্ট ওয়ারি, পরের বছর কাপ আমরাই নেব। ও তো সেই কবে থেকে শুনে যাচ্ছি। বলো, তুমি এখন এই কাপটা নিয়ে খুশি থাকো। না, কেন, কি আছে? ভালো লাগে না, মন খারাপ লাগছে। ঠিক আছে, আরসিবি জেতে নেই তো কি হয়েছে? এবার আমি কেকেআর সাপোর্ট করব, কেকেআর এর সাপোর্টার আমি, কেকেআর জিতবে। তুমি কেকেআর কে সাপোর্ট করো না ভাই, আরসিবির মতো কেকেআর অবস্থা আমি চাই না। তারপরে এরকম বলবে যে রাসেলের গ্যাসটা ধরে নিল কেন, এই করলো কেন। আর যদি কেকেআর জেতে তাহলে পিৎজা কিন্তু তোমাকে খাওয়াতে হবে আমার। কেকেআর জিতবে, আমার টিম জিতবে, আমি তোমায় পিজা কেন খাওয়াতে যাবো? আমি সাপোর্ট করছি বলে। তোমাকে সাপোর্ট করতে বলিনি তো কেউ, তুমি সাপোর্ট করো। আমি বলেই তোমাকে সাপোর্ট করতে। কেকেআর জিতলে আমি পিৎজা নেব, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। কেন দেবো আমি, বলো? তুমি আরসিবি হারিয়ে তুমি আমায় খাইয়েছো। তুমি তো বললে না আমার মন খারাপ, আরসিবি হেরেছে, আমি এখন আজকে রান্না করতে পারছি না। ওই জন্য তো মা রান্না করিনি, আরসিবি হেরে গেছে বলে। আরসিবি হেরে গেছে বলে রান্না করিনি মানে কি? আর তাহলে ভাগ্যিস বলো, তুমি আগে বললে, আগে তো 6খানা ম্যাচ হেরেছিল। তাহলে তো 6খানা ম্যাচ আগে যে হেরেছিল, তাহলে তো তুমি তাহলে ভাগ্যিস এই কথাটা বলনি তখন, যে আমি তাহলে রান্নাই করবো না। আরে সন্ধ্যাবেলা থেকে আমার টাইম পাস হচ্ছিল না, আইপিএলও নেই, দাদারও মাথা খেতে পাচ্ছি না, এদিকে টিভিতে নিউজ চ্যানেল খুললে কলকাতার যা আবহাওয়া রাজনীতির জন্য গরমা গরম আবহাওয়া, তাই এর মধ্যে দেখলাম হইচইটা খুলে আবার রাজনীতি বলে একটা সিরিজ বেরিয়েছে, তাও আবার আজকের দিনে। তো ওটা খুলে দেখলাম, চলো দেখাই যাক বসে কিরম লাগে। দেন দেখতে দেখতে আমার তো ব্যাপক লাগলো, ইন্টারেস্টিং, পার্ট বাই পার্ট সিরিজটা খুবই ভালো লেগেছে। যত পার্ট যাচ্ছে তো তত ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা, তত আবহাওয়া গরম হচ্ছে। দিজপুরের সিংহাসন দখলের লড়াইয়ে কে জিতছে? না না, আমি বলবো না, তোমাদের দেখে আমার কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি যাও, জলদি জলদি গিয়ে হইচই আবার রাজনীতি সিরিজটা দেখে নাও, আর আমাকে জানাতে ভুলিও না। আমার তো খুবই ইন্টারেস্টিং লেগেছে সিরিজটা। আর কালকে তো আছেই আইপিএল ফাইনাল, আমি এখন কলকাতার সাপোর্টার। তো পুরো গিরগিটি ভাই। কোহলির তো কোনো দোষ নেই এখানে, ও তো একা খেলছে না, পুরো টিমটা তো ওর সাথে খেলছে। ওর তো একার দোষ না, ও যথেষ্ট ট্রাই করেছে। টাই করেছে? হ্যাঁ, যথেষ্ট টাই করেছে, টাই করে দিল। ইয়ে বাবা। তো আমার তো আজকে বিন্দাস কেটেছে সন্ধ্যাবেলাটা। তোমরাও দেখো, তোমাদেরও সন্ধ্যাবেলা ভালো লাগবে। বেকার বেকার আমি আজকে তোমার দাদাকে ডিস্টার্বই করিনি, কোনো ডিস্টার্ব করলে আর বেবি কি ডিস্টার্ব করে, তাহলে বারবার করে জিজ্ঞাসা করছে এরপরে কি হবে। মুভি দেখ, তো ইন্টারেস্টিং না? মুভি দেখছে, বলছে এরপরে কি হবে। সিরিজ। আরে যাই হোক, তোমার সাথে বসে আমিও দেখছি, আমি ফার্স্ট টাইম দেখছি। তা তুমি কি করে বলো এই কথাটা যে এরপরে কি হবে? এরপরে কি আমি জানি কি হবে? আমার ওটা বেরিয়ে যায় না বাবু, এটা এরকম কেন হচ্ছে? আমি শুধু বলছি এরপর কি হবে, এ বাবা এরপর কি হবে, এরকম বলি আমি সবকিছু। তোমরা দেখে জানিও কেমন লাগলো। আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে। হইচইতে অলরেডি চলে এসছে, তোমরা গিয়ে যাও দেখো আবার রাজনীতি।